রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্যই গণতন্ত্র। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্য গণতন্ত্র। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না। আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি, এটাও নয়। আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন? রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে? গণতন্ত্রকে তৈরি করা হয়েছে, সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে। এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন, গত 100 বছরে হয়নি, এই বক্তব্য যদি থাকে তো আগামী 500 বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব, সম্ভব নয়, কখনোই হবে না, কোনো দিন হবে না, কোনো কালে হবে না। হলে কি হবে? অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে। যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি, চলো এটা ছাড় দিলাম, চলো এটা ছাড় দিলাম, ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি, সেই ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি, সেই ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই ইসলাম বিকৃত ইসলাম। আপনি গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে? তার 1 নম্বরে বলেছি, আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে, তার নাম ন্যায়পরায়ণতা। 2 নম্বর দাওয়াতি কাজ। কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি? এখন যদি আল্লাহ নবী পাঠায়, সেই নবীর কাজ কি হবে বলেন? কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, এত বড় মোজেজার লাঠি দিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেই তো পারে, তোমাকে লাঠি দিলাম, যাও ফেরাউনকে হত্যা করো, রাষ্ট্র ক্ষমতা দখল করো, ইসলাম প্রতিষ্ঠা করো। তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসা আলাইহিস সালামের এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দাও। তাও কত দিন দাওয়াত দিল, কত বছর দাওয়াত দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমজিক্যালি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্লোলি, লতিফ, ধীর স্থিরভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে, ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে, ওই সমস্ত দুঃখ, জুলম, অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। যেই জুলম, যেই অত্যাচার, যেই দুঃখ, যেই কষ্ট মুসা আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই অত্যাচার, যেই কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই অত্যাচার, যেই কষ্ট নূহ আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ, যেই কষ্ট, যেই অত্যাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পারলে, চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ, তো সে আগুনে আল্লাহ নমরুদকে পুড়িয়ে দিতে পারে না? দাওয়াত দেওয়ার কি দরকার? সম্মানিত উপস্থিতি,